ওই সমস্ত ব্যক্তিদের জন্য মৃত্যুর পরে জাহান্নাম ব্যতীত কিচ্ছু নাই। ও হাবিত মা সনাউ ফিহা ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন। তারা দুনিয়ায় মাঝে মাঝে নামাজ পড়তো, রমজানের রোজা রাখতো, একটু একটু ভালো কাজ করত। আল্লাহ বলেন ও হাবিত মা সনাউ ফিহা বাতিলুন, তাদের দুনিয়ার অর্জন করা সব আমল দুলিচ্ছাত হয়ে যাবে, পণ্ড হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। কাদের আমল? যারা শুধু দুনিয়া কামনা করে, যারা শুধু দুনিয়া চায়, যারা শুধু দুনিয়া চায়, যারা শুধু দুনিয়া কামনা করে, তাদের জন্য মৃত্যুর পরে তাদের নেকামলের বিনিময়ে কিচ্ছু থাকবে না, ইল্লান নার, জাহান্নামের আগুন ব্যতীত। তাহলে আমরা কি চাই? আমরা কি চাই? হায় হায়, আমরা পর আবার ভালো করে বুঝেন, সবাই অমনোযোগী। আবার শুনেন, সূরা হুদ আয়াত 15 এবং 16 আলোচ্য বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে দুনিয়ার মূল্যায়ন। আল্লাহ পাক বলেন সূরা হুদ আয়াত 15-16, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া, যে ব্যক্তি দুনিয়ার জীবন চায়, ওয়া জিনাতাহা নুওয়াফি ইলাইহিম, এবং দুনিয়ার চাকচিক্য চায়, দুনিয়ার শোভা সৌন্দর্য চায়, দুনিয়ায় অনেক বাণিজ্য চায়, দুনিয়ায় অনেক সয় সম্পত্তি চায়, দুনিয়ায় ক্ষমতা চায়, দুনিয়ার সুখ শান্তি চায়, ইলাইহিম আমালাহুম ফিহা, মাঝে মাঝে কিছু আমলও করে, ওহুম ফিহা লা ইউবখাসুন, এই আমল, এই চাকচিক্য চাওয়ার কারণে দুনিয়ার আমল দুনিয়ায় শেষ। কথা বুঝাইতে পারছি?